সারা বিশ্বে প্রতিরক্ষা খাতে বেশ সাড়া ফেলে দিয়েছে তুরস্ক। অনেক উন্নত দেশে এখন তুর্কি সামরিক সরঞ্জামের ডিমান্ড বেড়েছে। বিশেষ করে তুরস্কের তৈরি সামরিক ড্রোন কিনতে উদ্গ্রীব হয়ে আছে বহু দেশ। বাংলাদেশও অনেক প্রতীক্ষার পর এই ড্রোন হাতে পেয়েছে। এবার গুঞ্জন উঠেছে তুরস্কের কাছ থেকে ট্যাঙ্কও কিনতে যাচ্ছে বাংলাদেশ। বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া গেছে তুরস্কের তৈরি ওতোকার তুলপার ট্যাঙ্ক কিনবে ঢাকা। চলতি বছরই নাকি বাংলাদেশে আসবে এই ট্যাঙ্কের চালান। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক এই ড্রোন কেনার খবর ব্যাপক আলোচিত হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান ওতোকার অটোমোটিভ ভে সাভুনমা সানাই এএস, সংক্ষেপে ওতোকার নামেই পরিচিত, এই প্রতিষ্ঠানের কাছ থেকেই 26টি তুলপার লাইট ট্যাঙ্ক কিনবে বাংলাদেশ। বলা হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু বাংলাদেশই নয়, তুরস্ক তাদের সমরাস্ত্র বিক্রির বাজারে পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করেছে। এতেই দুশ্চিন্তায় পড়ে গেছে পার্শ্ববর্তী দেশ ভারত। তবে বাংলাদেশ সত্যি তুরস্কের ট্যাঙ্ক কিনছে কিনা এ নিয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। বাংলাদেশের তুর্কি ট্যাঙ্ক কেনার বিষয়টি ৩ জানুয়ারি প্রথম প্রকাশ্যে আসে। এদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এ বিষয়ে জানতে চান টাইমস নাওয়ের একজন সাংবাদিক। বাংলাদেশের সম্ভাব্য এই ট্যাঙ্ক কেনা কী বার্তা দেয় তাও জানতে চাওয়া হয় তার কাছে। জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত, আর প্রতিবেশী দেশগুলোতে কি ঘটছে নয়াদিল্লি ভারত সেদিকেও নজর রাখছে। সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তুরস্কের স্থল বাহিনীর পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে তুলপার ট্যাঙ্কের ডিজাইন করা হয়েছে। এই ট্যাঙ্ক অ্যাম্বুলেন্স হিসেবেও ব্যবহার করা যায়। এক একটি তুলপার ট্যাঙ্কের ওজন 30 থেকে 45 টন পর্যন্ত হতে পারে। এই ট্যাঙ্কের টারেটে 105 মিমি বা 120 মিমি স্মুথ বোর মেইন গান লাগানোর সুযোগ রয়েছে। পাশাপাশি একটি মেশিন গানও রয়েছে। এছাড়া এই ট্যাঙ্কে একটি রিমোট কন্ট্রোলড ওয়েপন স্টেশন বা পিন্টল মাউন্টেড মেশিন গানও সংযুক্ত করা যায়। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।